তোমায় তোমার পিতাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। তাহলে ওঠো, প্রতিশ্রুতি পূর্ণ করো, তোমার সুগ্রীব দাদাকে রক্ষা করো। ওঠো মর্কট, ওঠো। এখনো বেঁচে আছো? আমি অন্তিম প্রহার করার সুখ পাবো, আর দুঃখ পাবে তোমার শেষ হয়ে যাবার জন্য তোমার প্রজারা, তোমার প্রিয়জনেরা, যারা আশা করছে যে তুমি জিতবে। কিন্তু না তুমি তোমার পিতাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবে, আর না সুগ্রীবকে তুমি রক্ষা করতে পারবে। সুগ্রীবের সুরক্ষার দায়িত্ব আমি নিজে নিচ্ছি। তাই আমি জীবিত থাকতে সুগ্রীবের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে তুমি সুগ্রীবের রক্ষা তো করবেই, কিন্তু তোমার আর বালির মধ্যে যদি যুদ্ধের পরিস্থিতি হয় তাহলে তুমি বালির বধ করবে না? মহারানী মা, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। হনুমান কোনো একটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে ও সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে। এটা মহারানীকে দেওয়া ওর প্রতিশ্রুতির জন্য নয় তো? এই শিলার নিচে পিষে হবে তোমার সমাপ্তি মর্কট। মহারানী, আপনি যদি অনুতপ্ত হয়ে থাকেন আমার পুত্রের এই অবস্থা দেখে, তাহলে মনে রাখবেন এটা আপনার নেওয়া প্রতিশ্রুতির জন্যই। আমায় ক্ষমা করে দিন মহারানী অঞ্জনা। এতে আপনার কোনো দোষ নেই মহারানী। মায়ের মমতা আমি খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার পুত্র সেটাই করবে যা উচিত, যা ধর্ম আর ন্যায়সঙ্গত। আমার গর্ব হয় আমার পুত্রের জন্য। বোন অঞ্জনা,
আপনার হৃদয়ের ব্যথা আমি বুঝতে পারি। আপনি আমাকে দোষারোপ করছেন না, কিন্তু আমি দোষী। আমার কারণেই আপনার পুত্র হনুমান বারবার সংকটে পড়ছে। বালির দ্বারা হওয়া অন্যায় আমিও ভাগীদার। যদি হনুমানকে আমি প্রতিশ্রুতির বন্ধনে না বাঁধতাম তো না, আর নয়। আমাকে হনুমানকে প্রতিশ্রুতি থেকে মুক্ত করতেই হবে। তোমাকে আমার মাথার দিব্যি, তুমি ওই হনুমান মর্কটকে তোমায় দেওয়া প্রতিশ্রুতি থেকে মুক্তি দেবে না। কাকা কেশরী, খুলে রাখুন আপনার রাজমুকুট মহান বালির চরণে, না হলে আপনার পুত্র সংকট মোচন মহাবলী হনুমান মহান বালির হাতে মৃত্যু প্রাপ্তি করবে। বালি! দাঁড়াও পিতাশ্রী, সব আমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে। যদি তুমি আমায় এই যুদ্ধে সাহায্য করতে আসো, তাহলে ওটা নিয়মের উল্লঙ্ঘন মানা হবে। যদি বালিদারের ওপর তুমি প্রহার করো, তাহলে সুগ্রীবকে থেকে বাঁচানো যাবে না। কেমন অভাগা পিতা আমি! নিজের চোখের সামনে নিজের পুত্রের এহেন অপকর্ম দেখেও কিছু করতে পারছি না। না, এ আর সহ্য করতে পারছি না আমি। বালি! না বালি! হনুমান! বালি! না বালি না! সরে যাও আমার সামনে থেকে মা। মহান বালির বিজয়ের পথে বাধা হয় না। না বালি, তুমি ওকে কিছুতেই মারবে না। সর্বদাই মর্কটের জন্য আমাকে অপমানিত হতে হয়েছে মা। আজ আমি বিজয়ী হয়ে আমার সব অপমানের প্রতিশোধ নেব। অন্তিম সময় তোমার পুত্রকে বিজয়ী হওয়া থেকে আটকিও না মা। বালি, পুত্র কাকে বলে সেটা তুমি জানো? পুত্র সে হয় যে কুলের গৌরব হয়, নিজের মাতা পিতা নিজের পূর্বসূরির উদ্ধার করে। কিন্তু তুমি কি করেছো? অধর্ম আর অনৈতিকের পথ বেছেছো। মহান বালিকে প্রবচন দিও না মা। মহানতম নয়, নিম্নতম তুমি। মহান সে হয় যে কর্ম দিয়ে তার মাতা পিতা আর তার কীর্তিকে শিখরে পৌঁছে দেয়। কিন্তু তুমি পুত্র হওয়ার যোগ্য নও বালি। ভুল আমারই ছিল যে পুত্র মোহতে অন্ধ হয়ে হনুমানকে প্রতিশ্রুতিতে বেঁধেছি। কিন্তু এখন আমি এই পাপকে আর বাড়তে দেব না বালি। তুমি কোনো ভুল করোনি। তুমি তোমার ধর্ম পালন করো। সরে যাও এখান থেকে। বালি, মায়ের ধর্ম সন্তানের হিত হয়, কিন্তু সেই হিত সাধন এখনো অধর্ম আর অন্যায়ের পথকে আপন করে হয় না বালি। মা, যুদ্ধভূমিতে অধর্ম আর অন্যায় নয়, বিজয় সর্বোপরি হয়। আর আমি জানি যে তুমি ওই মর্কটকে তোমায় দেওয়া প্রতিশ্রুতি থেকে তুমি মুক্ত করবে না। এই অন্তিম প্রহার তোমার পুত্রকে বিজয়ী করতে চলেছে। সেই জন্য তোমার পুত্র আর থামবে না। না বালি, সরে যাও আমার পথ থেকে মা। সরে যাও তুমি আমার পথ তুমি থেকে। কিচ্ছু করবে না। সরে যাও আমার না পথ বালি, থেকে। না সরো। বালি। না বালি, না। হনুমান, আমি কিষ্কিন্ধার মহারানী তোমাকে প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি।
তোমায় প্রতিশ্রুতি থেকে মুক্তি দিয়েছে মর্কট, কিন্তু তোমায় তো মুক্তি দেবে মহান বালি তোমার জীবন থেকে। বালির কারোর প্রতিশ্রুতির বন্ধনের আর কোনো বরদানের প্রয়োজন নেই মা। মা পিতা কারোর সঙ্গের প্রয়োজন নেই বালির। এই মর্কটের জন্য মহান বালি একাই যথেষ্ট। তুমি যেই সুগ্রীবকে রক্ষা করতে চাও মর্কট, আমি সেই সুগ্রীবের চোখের সামনে তোমাকে বধ করব। হে মায়াবী অস্ত্র, মায়াবী দর্পণে বন্দী সুগ্রীবকে প্রস্তুত করো। সুগ্রীব দাদা, হনুমান! যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। হনুমানের অর্ধেক শক্তি পেয়ে বালি দাদা আরো শক্তিশালী হয়ে উঠেছেন। সকলে দেখো, আর সুগ্রীব তুমিও দেখো। তোমার সম্মুখে তোমার প্রিয় এই মর্কটের কি অবস্থা করি আমি। না দাদা, আর তারপরে আমার ইশারায় তোমাকেও এই মায়াবী দর্পণ পৌঁছে দেবে যমলোক। মর্কট, এবার তোমার বিনাশ নিশ্চিত। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
এটা কি করলে? তুমি আমার জন্য নিজের জীবন বিপদে ফেললে। বালি দাদা, প্রয়োজনে আপনি আমার জীবন নিয়ে নিন, কিন্তু হনুমানকে ছেড়ে দিন বালি দাদা। আমি কি করে ছেড়ে দিই এই মরকটকে? অসুস্থ হয়ে পড়েছে এই বানর বালক। এটাই সঠিক সময় ওকে শেষ করে দেবার। আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত করছে ওই বানর বালকের শক্তি এই ব্রাহ্মণের শরীর থেকে। থামো! বন্ধ করো। শান্ত হও ব্রাহ্মণ, শান্ত হও। মুক্তি চাও এই বন্ধন থেকে? আমি জানি ওই বানর বালকের অসীম শক্তি তোমার দেহ আর তোমার মস্তিষ্ককে ব্যাকুল করে তুলেছে। তাকে নিয়ন্ত্রণ করো। এই শক্তিকে ওই বানর বালকের বিরুদ্ধে প্রয়োগ করো তুমি। তখনই শুধুমাত্র শান্তি পাবে ওই শক্তি। যদি তুমি সম্মত থাকে তাহলে এই মুহূর্তে আমি তোমাকে মুক্ত করে দেব। তবে যাও, যুদ্ধভূমিতে যাও আর বালিকে সাহায্য করো। দাদা, হনুমানকে ছেড়ে দিন। খুব ভালোবাসা, খুব ভালোবাসা না তোমাদের মধ্যে? তাহলে এবার তোমাদের দুজনকেই আমি একসাথে বধ করব। হনুমানকে ছেড়ে দিন দাদা, আমি হাত জোর করে বলছি দাদা। হে প্রভু, কিছু তো করুন। হনুমানকে তার শক্তি পুনঃপ্রাপ্ত করতে দিন, যাতে ও বালিকে প্রতিরোধ করতে পারে। লঙ্কেশ, এই ব্রাহ্মণ যে ধীরে ধীরে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। শান্ত হয়ে যাও ব্রাহ্মণ, তোমার শক্তিকে নিয়ন্ত্রণ করো।
যথেষ্ট ব্রাহ্মণ, যথেষ্ট। এবার এই শক্তির প্রয়োগ ওই বানর বালকের বিরুদ্ধে করো আর শেষ করে দাও ওকে, না হলে আমি তোমার শেষ করে দেব স্বয়ং আমার এই হাত দিয়ে। এবার হবে ওই বানর বালকের সমাপ্তি। দেবগণ, দেখো, তোমরা ওই বানর বালককে অসুর সংহারের যে শক্তি দিয়েছিলে, এবার সেই শক্তি দিয়েই হবে ওই বানর বালক সংহার। বালি দাদা আমার মাধ্যমে সুগ্রীব দাদাকে প্রহার করছে। সুগ্রীব দাদার উপর অন্যায় হচ্ছে না, আর আমি এমনটা হতে দেব না।